তাড়াতাড়ি হাত চালাও, কি আলু টালু এখনো পড়ে আছে সেদ্ধ হয়ে। দেখি দাঁড়াও, হ্যাঁ আমি টমেটোটা কেটে দিচ্ছি। আরে বাবা তাড়াতাড়ি করো, ওরা তিনজনে খেয়ে বেরোবে তো। কত ভালোবাসে আলু পরোটা খেতে, তাড়াতাড়ি করো। হ্যাঁ মা। কি আশ্চর্য। আচ্ছা শ্যামা কোথায় বলো তো? মা শ্যামা তো এক্ষুনি, ওই তো শ্যামা। এই যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন আর আমরা খেতে খেতে মরছি। না না কর্তা মা, আমি সকাল সকাল উঠে ময়দা মেখে আলু সেদ্ধ করে দিয়েছি বড়দিদিকে। তাহলে আর কি উদ্ধার করে দিয়েছো। এখন এখানে হাঁ করে দাঁড়িয়ে না থেকে ওদেরকে ডাকো, বলো যে হয়ে এসছে আলুর পরোটা। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ যাও যাও। কোথায় রাখলাম? কোথায় রাখলাম? এ কি ছোট কর্তা, আপনি এখনো তৈরি হননি? না এখনো স্নানই করিনি। আসলে দাড়ি ট্রিম করবো কিন্তু ট্রিমার খুঁজে পাচ্ছি না। অফিসেও দেরি হয়ে যাচ্ছে, ট্রিম না করে তো আর অফিস যাওয়া যায় না। ওই যন্ত্রটা তো মেজ দাদার কাছে আছে, আপনি তো ওনার কাছ থেকে নিয়ে নিতে পারেন। এটা আপনি ভালো আইডিয়া দিয়েছেন, আমি এক্ষুনি যাচ্ছি। কি হলো ছোট কর্তা, দাঁড়িয়ে পড়লেন যে? থাক শ্যামা, সকাল সকাল মিসদা এখন কোন মুডে থাকবে, কি না কি বলে দেবে আমি জানি। শ্যামা, পার্টিতে আমি মেজদাকে অনেক কড়া কথা বলে ফেলেছি। আমি ভুল করেছি, তাই মেজদার কাছে আমি ক্ষমাও চেয়েছি। আগ বাড়িয়ে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু মেজদা আমাকে ইগনোর করে গেছে। এখন আবার ট্রিমার চাইতে যাব, মেজদা কি না কি যে ভাববে। উনি কিচ্ছু ভাববেন না, আর আপনি তো চেনেন আপনার মেজ দাদাকে। এবার তাড়াতাড়ি করে যান তো। আপনি হয়তো ঠিকই বলছেন, আমার মেজদাকে ফেস করা উচিত, তাহলে সবকিছু আগের মতো স্বাভাবিক হবে। ছোট কর্তা, তোয়ালেটা। তুমি দেখো কৃষ্ণ, আমি যে বিশ্বাসে ছোট কর্তাকে মেজদাদার কাছে পাঠালাম, আমার সেই বিশ্বাস যেন ভেঙে না যায়। তুমি দেখো।